আছে রাখে আল্লাহ তো মারে কে, যার বাস্তব উদাহরণই যেন মিলল গতকাল ঘটে যাওয়া আহমেদাবাদের ভয়াবহ বিমান দুর্ঘটনায়। যখন আকাশের বুক চিরে উড়ে যাচ্ছিল বিমানটি, তখন হয়তো কেউ জানতই না মাত্র ৩০ সেকেন্ড পরই বদলে যাবে ২৪১টি জীবনের গল্প। চারদিকে ছড়িয়ে ছিটিয়ে ছিল ছিন্ন ভিন্ন দেহ আর ভস্মীভূত ধ্বংসাবশেষ, আর তার মাঝ থেকেই রক্তমাখা পায়ে বেরিয়ে এলেন এক যাত্রী। সিট পরিবর্তনের মধ্য দিয়ে অলৌকিকভাবেই যেন তিনি বেঁচে ফিরেছেন। বিস্ফোরণ, আগুন আর ছিন্ন ভিন্ন দেহের ভিড়েও তিনি বেঁচে রইলেন একাই, যেখানে ১ সেকেন্ড দেরি হলেই হয়তো তিনি হয়ে যেতেন ছাই। বেঁচে ফেরা ব্যক্তি ৪০ বছর বয়সী বিশ্বাস কুমার রমেশ। তিনি লন্ডনের বাসিন্দা, স্ত্রী ও সন্তানদের সঙ্গে থাকেন। কয়েকদিনের জন্য ভারতে এসেছিলেন পরিবারের সঙ্গে দেখা করতে। ফেরার পথে ভাই অজয় কুমারকে নিয়ে উঠেছিলেন বিমানে। গন্তব্য ছিল লন্ডনের গেটউইক বিমানবন্দর। বিশ্বাস কুমার জানান, প্লেন ছাড়ার মাত্র ৩০ সেকেন্ড পরই এক বিকট আওয়াজ হয়। তারপরই সবকিছু অন্ধকার। যখন চোখ খুললেন, চারপাশে শুধু মৃতদেহ আর ছিন্ন ভিন্ন প্লেনের টুকরো। ভয় আর হতাশায় তিনি দৌড়াতে শুরু করেন, আর তখনই কেউ একজন তাকে অ্যাম্বুলেন্সে তুলে দেন। সেই অবস্থায়ও তার পকেটে ছিল বোর্ডিং পাস, তাতে লেখা ছিল সিট 11A। তদন্তে জানা যায় তার আসন শুরুতে ছিল 11J, কিন্তু শেষ মুহূর্তে বদলে যায়। আর এই পরিবর্তনই যেন দাঁড়ায় তার জীবনের টার্নিং পয়েন্ট হয়ে, কারণ তার পরিবর্তিত সিট 11A ছিল ইমার্জেন্সি এক্সিটের পাশেই। গবেষণা বলে, ইমার্জেন্সি এক্সিটের ৫টি সারির মধ্যকার যাত্রীদের বেঁচে ফেরার সম্ভাবনাই সবচেয়ে বেশি। অর্থাৎ ভাগ্যের এক খেলার ছলেই যেন তিনি বেঁচে ফিরলেন। তবে ভাগ্যের জোরে নিজে বেঁচে ফিরলেও হারালেন তার ভাইকে। ফেরার সময় তার ভাই অজয় ছিলেন প্লেনেই, কিন্তু অন্য একটি সারিতে। দুর্ঘটনার পর তার ভাইয়ের আর কোনো খোঁজ পাননি। আর এই দুর্ঘটনায় ছিল বোয়িং 787 ড্রিমলাইনারের ইতিহাসে প্রথম প্রাণঘাতী দুর্ঘটনা। ভারতীয় সরকার ও আন্তর্জাতিক সংস্থারা মিলে এর তদন্ত শুরু করেছে।